কালোজিরা ও মধু খালি পেটে রোজ 1 সপ্তাহ খেয়ে দেখুন, উপকার পাবেন। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালোজিরার ব্যবহার হয়। কালোজিরার বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়াও কালোজিরা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক উপকারী যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিন। এতে করে সকল তথ্য আপনাদের সকলের কাছে পৌঁছে যাবে সবার আগে। প্রাচীনকাল থেকে কালোজিরা নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। প্রতি গ্রাম কালোজিরায় যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো প্রোটিন, ভিটামিন বি, নিয়াসিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কপার, জিঙ্ক এবং নানান ধরনের পুষ্টি উপাদান। কালোজিরা হচ্ছে খুবই পরিচিত একটি নাম। কালোজিরা সাধারণত খাবারে ফোড়ন হিসেবে ব্যবহার হয়ে থাকে। যে কোনো রান্নায় কালোজিরার ফোড়ন দিলে সে রান্নার পুষ্টিগুণ অনেকটাই বেড়ে যায়। কালো জিরে দিয়ে সাদা আলুর চচ্চড়ি, ইলিশ মাছের পাতলা ঝোল, এছাড়াও নিমকি তৈরিতে বা যে কোনো ধরনের চপ তৈরিতে বেসনের গোলাতেও কালোজিরা মেশানো হয়ে থাকে। বহু যুগ থেকে কালোজিরা মানবদেহের নানা রোগের প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে ব্যবহার হয়ে আসছে। এজন্য একে সকল রোগের মহাঔষধও বলা হয়ে থাকে। সত্যিই তাই, কালোজিরার মধ্যে রয়েছে নাইজোলেন, লিনোলিক অ্যাসিড, অলিক অ্যাসিড, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন বি2, নায়াসিন, ভিটামিন সি, ফসফরাস, কার্বোহাইড্রেট। সুস্থ থাকতে তাই প্রতিদিন আমাদের সকলেরই কালোজিরা খাওয়া উচিত। সারা বছরই মধু আমাদের দেহের জন্য অত্যন্ত উপকারী। মধুতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো শরীর ভালো রাখতে সাহায্য করবে আপনাকে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি রয়েছে। এছাড়াও এনজাইম, বিভিন্ন খনিজ যেমন পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও প্রোটিন রয়েছে। মধুতে কোনো কোলেস্টেরল নেই, এজন্য সবাই নিশ্চিন্তে মধু খেতে পারেন। মধু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, পেটের আলসার ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে কালোজিরা। নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে তোলে। কালোজিরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত পেট খারাপের সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে 500 মিলিগ্রাম হারে 7 থেকে 8 চা চামচ দুধে মিশিয়ে সকাল ও বিকেলে আপনি যদি 7 দিন ধরে খেতে পারেন, সেক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ফল পাবেন। তাই সকালে কালোজিরার সঙ্গে আপনি মধু মিশিয়েও খেতে পারেন। কালোজিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে থাকে। কালোজিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজেন মাত্রা কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকে। বাতের ব্যথায় আরাম পেতে ব্যথার জায়গায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে কালোজিরার তেল মালিশ করুন। 1 চা চামচ কাঁচা হলুদের রসের সঙ্গে 1 চা চামচ কালোজিরার তেল ও 1 চা চামচ মধু মিশিয়ে আপনি যদি দিনে 3 বার করে খান, আর এটি যদি সপ্তাহে 2 থেকে 3 সপ্তাহ টানা খেতে পারেন, তাহলে ফল মিলবে হাতে নাতে। পিঠে ব্যথায় ভুগছেন? কালোজিরার থেকে তৈরিকৃত তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদী রিউম্যাটিক এবং পিঠে ব্যথাও দূর করতে সাহায্য করে। এছাড়া সাধারণভাবে কালোজিরা ও মধু খেলেও আপনি দারুণ উপকার পাবেন। সর্দি কাশিতে আরাম পেতে 1 চা চামচ কালোজিরার তেলের সঙ্গে 1 চা চামচ মধু বা 1 কাপ লাল চায়ের সঙ্গে আধা চা চামচ কালোজিরার তেল মিশিয়ে দিনে 3 বার করে খান। পাতলা পরিষ্কার কাপড়ে কালোজিরা বেঁধে শুকালে আপনার শ্লেষা তরল হবে। পাশাপাশি 1 চা চামচ কালোজিরার সঙ্গে 3 চা চামচ মধু ও 2 চা চামচ তুলসী পাতার রস মিশিয়ে খেলেও আপনার জ্বর, ব্যথা, সর্দি কাশি কমে যাবে। বুকে কফ বসে গেলে কালোজিরা বেটে মোটা করে প্রলেপ দিন। একই সাথে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা সমাধানে কালোজিরা দারুণ কাজ করে। প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় দারুণ উপকার পাবেন। তাছাড়াও এই সমস্যার উপশমে কালোজিরার সঙ্গে মধুও খেতে পারেন। প্রচণ্ড সর্দি হয়ে মাথা যন্ত্রণা হচ্ছে, এক্ষেত্রে কালোজিরা পুঁটলিতে বেঁধে শুকতে হবে আপনাকে। তবে পুঁটলিতে নেওয়ার আগে তা ভালোভাবে রগড়িয়ে নিতে হবে, তাতে ভালোভাবে গন্ধ বের হবে এবং সেই সাথে আপনি উপকার পাবেন।
আপনি কি দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন? ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে 2 কোয়া রসুন চিবিয়ে খেয়ে সারা শরীরে কালো জিরা তেল মালিশ করে রোদে আধা ঘন্টা বসে থাকুন। পাশাপাশি আপনি 1 চা চামচ কালো জিরার তেলে 1 চা চামচ মধু মিশিয়ে খেলেও আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। কালো জিরা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। এটি রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। এতে করে কালো জিরা ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। কালো জিরা ডায়াবেটিক রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়। এতে করে কালো জিরা ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। যখনই গরম পানীয় বা চা পান করবেন তখনই কালো জিরা খাবেন। গরম খাদ্য বা ভাত খাওয়ার সময়ও কালো জিরার ভর্তা খান। রক্তচাপ স্বাভাবিক থাকবে। এছাড়া কালো জিরা, নিম ও রসুনের তেল একসঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করুন। এটি 2-3 দিন পরপর করা যায়। নিয়মিত কালো জিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে কালো জিরা বেশ উপকারী। নিয়মিত কালো জিরা ও মধু খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালো জিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং সেই সঙ্গে স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে। নিয়মিত কালো জিরা খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। কালো জিরা শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও দারুণ কাজ করে থাকে। কালো জিরা আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। নিয়মিত কালো জিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে। এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে। তাই সকালে কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে আপনি খেতেই পারেন। কালো জিরা ও মধু ডায়াবেটিস নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে। কালো জিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয়, ফলে ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। কালো জিরা নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে। পাশাপাশি আপনার দেহের কোলেস্টেরলেও নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে। ফলে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় থাকে। তাই কালো জিরার সঙ্গে মধু মিশিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। নারী পুরুষ উভয়েরই যৌন ক্ষমতা বৃদ্ধিতে কালো জিরা ও মধু জাদুর মতো কাজ করে। প্রতিদিন খাবারের সঙ্গে কালো জিরা খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। তাছাড়া মধু ও কালো জিরা পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে। নিয়মিত কালো জিরা ও মধু খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয়। এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে, যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। শুধুমাত্র খাবারের স্বাদ বৃদ্ধিতে নয়, আয়ুর্বেদিক ও কবিরাজি চিকিৎসাতেও কালো জিরার ব্যবহার হয়। কালো জিরার বীজ থেকে এক ধরনের তেল তৈরি হয়, যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। এতে আছে ফসফেট, আয়রন এবং ফসফরাস। এছাড়াও কালো জিরা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। স্মৃতিশক্তি বৃদ্ধি, হৃদরোগজনিত সমস্যার আশঙ্কা কমায়, ত্বকের সুস্বাস্থ্য, আর্থ্রাইটিস ও মাংসপেশির ব্যথা কমাতে কালো জিরার তেল উপযোগী। চেহারার কমনীয়তা ও সৌন্দর্য বৃদ্ধিতে টনিকের মতো কাজ করে। রাতে ঘুমানোর আগে চোখের উভয় পাশে ভুরুতে কালো জিরার তেল মালিশ করুন। 1 কাপ গাজরের রসের সঙ্গে 1 মাস কালো জিরার তেল সেবন করুন, উপকার পাবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন, যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরের ভিডিওতে উপকারী নতুন কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।